খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আজ আমি ব্রয়লার মুরগিটাকে ভেজে সুন্দর করে রান্না করব। তো এখানে আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি কাঠবাদাম, নিয়েছি মরিচ, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে ব্রয়লার মুরগিটাকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি পানি ঝরা দিয়ে রেখেছিলাম। তো পানিটা ঝরা দিয়ে এরপর আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে মেখে এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে মাংসগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। তো এভাবে আমি সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সব মাংসগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এভাবে আমি সব মাংসগুলো সুন্দর করে ভেজে নিব। এখন বাকি মাংসগুলো আমি ভেজে নিয়েছি। এরপর সব মাংসগুলো তুলে এখন আমি এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি দারচিনি, এলাচ। এরপর ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো একটু মাংসের মশলা। তো এখানে আমি মেজবানি মশলা একটু অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি জিরা বাটা, আদা বাটা। তো এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এরপর আমি সম্পূর্ণ মশলাগুলোকে এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এরপর আমি মশলাটা কষানোর জন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই মশলাটাকে যত সুন্দর করে কষানো যাবে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। তো এরপর আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে সবগুলো মাংস অ্যাড করে দিয়েছি। এরপর আমি মাংসগুলো দিয়ে এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এই পানিটা দিয়ে এখন আমি মাংসগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ। ওপরে তেল উঠে আসছে, তার মানে আমার মাংসটা সম্পূর্ণ কষানো শেষ। এখন আমি এখানে আরও কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। এরপর আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে আরও একটু এখানে পানি অ্যাড করে দিব। তো আরও একটু পানি অ্যাড করে দিয়ে এখানে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি মাংসটাকে আরও একটু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। সত্যি ব্রয়লার মুরগিটা কিন্তু এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর যদি একটু ভুনা ভুনা করে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ মজা হয়। তো এই মাংসটা আমি রান্না করেছিলাম, আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। আর এভাবে ভেজে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে নেব। তো মাশাআল্লাহ কত সুন্দর কালারটা চলে আসছে। তো এরপর আমি পরিবেশন করে নিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ মজা ছিল, দেখতে দারুণ।